আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পবিত্র হজের অংশ হিসাবে 8ই জিলহজ হজযাত্রীগণ এই মিনায় এসেছেন। একটি হজ সম্পন্ন করতে গেলে আপনাকে 3টি প্রধান ফরজ এবং 36টি ওয়াজিবের দিকে লক্ষ্য রেখে আপনাকে হজটি সম্পন্ন করতে হবে। অর্থাৎ একটি ওয়াজিব যদি আপনার তরক হয়ে থাকে তাহলে আপনাকে একটি ছাগল, ভেড়া বা দুম্বা কোরবানি দিয়ে দমের কাফারা আদায় করতে হবে। এখন আমি ডে বাই ডে অর্থাৎ তারিখ অনুযায়ী হজের কার্যক্রম কি 8ই জিলহজ থেকে শুরু করে 12ই জিলহজ পর্যন্ত কি আপনি সম্পন্ন করবেন, কিভাবে হজটি সম্পন্ন করবেন সেটি আমি উল্লেখ করছি। হজের ফরজ 3টি: এহরাম বাঁধা, 9ই জিলহজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া এবং 10, 11, 12 এই 3 দিনের মধ্যে আপনাকে হজের ফরজ তাওয়াফ এবং সাই সম্পন্ন করা। সাইটি অবশ্যই এখানে ওয়াজিব, কিন্তু তাওয়াফে জিয়ারত সম্পন্ন করা এই 3 দিন, এই 3টি হলো হজের ফরজ। 8ই জিলহজ অর্থাৎ হজের প্রথম দিন, 8ই জিলহজ হজের প্রথম ফরজ এহরাম বেঁধে আপনাকে মিনায় উপস্থিত হতে হবে। মিনায় উপস্থিত হয়ে আপনি সারাদিন মিনায় অবস্থান করবেন। এই অবস্থানটি মূলত সুন্নত। সারাদিন অবস্থান করে হাজিগণ অবশ্য আরাফাতে যাবার নিয়ম পরের দিন সকালবেলা, কিন্তু বাস্তবতার কারণে প্রচণ্ড জ্যামের কারণে মুআল্লিমগণ আমাদেরকে আজকে রাতেই অর্থাৎ 8ই জিলহজ রাতেই আপনাদেরকে নিয়ে যাবে আরাফাতের ময়দানে। তো আরাফাতের ময়দানে যাবার আগে এই মিনায় অবস্থান করাটা একটি অন্যতম সুন্নত। অর্থাৎ 8 তারিখ থেকেই শুরু হয়ে গেল হজের কার্যক্রম। আপনারা দেখতে পাচ্ছেন হজযাত্রীগণ এখানে এসে উপস্থিত হয়েছেন। একই ধ্বনিতে আকাশে বাতাস মুখরিত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে মিনাতে অবস্থান করাটা একটি সুন্নত। আরেকটি অন্যতম সুন্নত হলো 8ই জিলহজ জোহর, আসর, মাগরিব, এশা এবং পরদিন ফজর নামাজ পড়া। এটি আরেকটি সুন্নত, কিন্তু বাস্তবতার কারণে এই সুন্নতটি আদায় করা সম্ভব হয় না। কারণ 8ই জিলহজ দিবাগত রাতে এশার নামাজের পরেই মুআল্লিমগণ আরাফাতের ময়দানে নিয়ে যাবে। কারণ আরাফাতে অবস্থান করাটা ফরজ। সেই ফরজটি নিশ্চিত করার জন্য অর্থাৎ আরাফাত ময়দানের যাত্রাটা সুনিশ্চিত করার জন্য মুআল্লিমগণ 8 তারিখ দিবাগত রাত থেকেই হাজিদেরকে আরাফাতের ময়দানে নিয়ে যেতে শুরু করেন। আজ হজের দ্বিতীয় দিন অর্থাৎ 9ই জিলহজ। প্রথম ফরজ 8ই জিলহজ এহরাম বাঁধা হজের উদ্দেশ্যে, দ্বিতীয় ফরজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া বা হাজিরা দেওয়া। হজের অন্যতম যেই ফরজ আরাফাতের ময়দানে হাজিরা দেওয়া, আজ সেই 9ই জিলহজ। আল হাজ্জু আরাফাত, আল হাজ্জু আরাফাত, আল হাজ্জু আরাফাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফাতি হজ, আরাফাতি হজ। অর্থাৎ আরাফাতে হাজির হয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে আজকে এই আরাফাতের ময়দান। আকাশ বাতাস সারা বিশ্বের প্রায় 40 থেকে 50 লক্ষ লোক এই আরাফাতের ময়দানে হাজির হয়ে মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে, ক্ষমা লাভের উদ্দেশ্যে একটি কথাই বারবার বলে যাচ্ছে, হাজির, হে আল্লাহ আমি হাজির, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তাদের সকলেরই চাওয়া একটি পাওয়া, সবার জন্য গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক এই দিনে শুধু হাজিদেরই, এই 40 লক্ষ হাজিদের গুনাহ মাফ করবেন না, ওনাদের দোয়ার কারণে ওনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের দোয়াও কবুল করে নেবেন, তাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আপনারা যে দেখতে পাচ্ছেন এটি আরাফাত ময়দানের একটি দৃশ্য। এখানে দেখেন আপনারা হাজী সাহেবরা তাঁবুর ভিতরে অবস্থান করছে। এখানে দ্বিপ্রহরের পর থেকেই অবস্থান করা ফরজ, অর্থাৎ জোহরের নামাজের ওয়াক্তের পর থেকে এখানে হাজির কিছুক্ষণ থাকলেই আরাফাতের ফরজটি সম্পন্ন হয়ে যাবে। তারপরে সূর্যাস্ত পর্যন্ত থাকাটা ওয়াজিব। কেউ যদি সূর্যাস্তের আগে আরাফাত ময়দান সীমানা অতিক্রম করে চলে যায় তাকে অবশ্যই একটি দম দিতে হবে। অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত থাকাটা ওয়াজিব। আর দ্বিপ্রহরের পরে 5 থেকে 10 মিনিট থাকলেই ফরজটি আদায় হয়ে যাবে। এখানে জোহর আর আসর একসাথে পড়ার নিয়ম রয়েছে মসজিদে নামিরাতে, কিন্তু এখানে যারা নামিরাতে আদায় করবেন না তারা আলাদা আদায় করবেন, অর্থাৎ জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর।
আর মাগরিবের নামাজ আদায় না করে হাজী সাহেবগণ চলে যাবেন মুজদালিফার মাঠে। সূর্যাস্তের পর আরাফাতের সীমানা অতিক্রম করে হাজী সাহেবগণ চলে যাবেন হজের অন্যতম একটি ওয়াজিব মুজদালিফায় অবস্থান করার জন্য। মুজদালিফাতে আজকে খোলা ময়দানে অবস্থান করবেন। আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন যে লোকজন মাটিতে শুয়ে আছে খোলা আকাশের নিচে, খোলা ময়দানে ৯ জিলহজ আরাফাত ময়দানে হাজিরা উপস্থিত হয়ে হজ সম্পন্ন করে, অর্থাৎ হজের অন্যতম একটি ফরজ আদায় করে এই মুজদালিফার ময়দানে এসে অবস্থান নিয়েছে। অর্থাৎ ৯ জিলহজ তারিখে দিনের বেলা সারাদিন আরাফাতে থাকতে হয়। সূর্যাস্তের পর হাজীগণ এই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে এই মুজদালিফার মাঠে এসে শায়িত আছেন। এখানে খোলা ময়দানে সরাসরি মাটিতে শুইতে হয় এবং খোলা আকাশের নিচে। এখানে মাটিতে বলতে এখানে সৌদি সরকারের পক্ষ থেকে তাবুত, মিনার তাবুতে বা আরাফাতে যেভাবে তাবুতে ছিল হাজী সাহেবগণ সেভাবে এখানে থাকেন না। এখানে মাটির উপরেই ওনারা বিছানা করে থাকেন। হাজী সাহেবগণ যখন মুজদালিফাতে অবস্থান করবেন তখন একটি বিষয় লক্ষ্য রাখবেন, আরাফাতে জোহরের পর থেকে মূলত ওকুফ শুরু হয়। অর্থাৎ জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকে আরাফাতের অবস্থান করার যে ফরজ সময়টি তখন থেকে শুরু করে মাগরিব পর্যন্ত থাকে। তেমনি মুজদালিফাতে অনেকেই সন্ধ্যা রাতে চলে আসেন, অর্থাৎ ৮টা, ৯টা, ১০টা যে যখনই আসুক না কেন মুজদালিফার অবস্থান করার যে ওয়াজিব সময়টি সেটি হলো যখন ফজরের ওয়াক্ত শুরু হবে। আপনারা আবার লক্ষ্য করুন, যখন ফজরের ওয়াক্ত শুরু হবে তখন মুজদালিফার ওকুফের সময়টি শুরু হবে। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার ৫ মিনিট বা ১০ মিনিট থাকলে মুজদালিফাতে ওকুফের যে ওয়াজিব সেটি আদায় হয়ে যাবে। অর্থাৎ কোনো হাজী যদি কোনো কারণে রাত ৯টায় এসে, ধরুন ৪:৩০টায় ফজরের ওয়াক্ত, সে যদি ৪টা বাজেই মুজদালিফা ত্যাগ করে চলে যায় তাহলে কিন্তু তার ওকুফটি হবে না। আবার লক্ষ্য করুন যে যখনই আসুক মুজদালিফার মাঠে ফজরের নামাজ পড়ে তারপরে ধীরে আস্তে ধীরে ওই হাজী জামারার দিকে বা মিনার দিকে রওনা হবেন। যদি সুবে সাদেকের আগে হাজী সাহেবগণ মুজদালিফা সীমানা অতিক্রম করেন তাহলে তার ওয়াজিব আদায় হবে না এবং তাকে একটি দম কুরবানি দিতে হবে। আমি হাজী সাহেবদের উদ্দেশ্যে কিছু তথ্য দিয়ে রাখি। মুজদালিফাতে এসে চেষ্টা করবেন কোনো একটি টয়লেটের কাছাকাছি আপনারা অবস্থান নিতে, এতে আপনাদের সুবিধা হবে। মুজদালিফাতে এসে আপনারা প্রথমে মাগরিবের ৩ রাকাত ফরজ, তারপরে এশার ২ রাকাত কসর, তারপরে মাগরিবে ২ রাকাত সুন্নত, তারপরে এশার ২ রাকাত সুন্নত, তারপরে ৩ রাকাত বেতের, এইভাবে নামাজ সম্পন্ন করবেন। আমি আবারও মুজদালিফার আমলটি আমি উল্লেখ করছি। একটি আজান দিবেন, প্রথমে মাগরিবের একামত দিয়ে মাগরিবের ৩ রাকাত ফরজ আদায় করবেন। তারপরে আবার একামত দিয়ে এশার ২ রাকাত অর্থাৎ ৪ রাকাত ফরজটি ২ রাকাত কসর নামাজ আদায় করবেন। এরপরে মাগরিবের ২ রাকাত সুন্নত নামাজ, তারপরে এশার ২ রাকাত সুন্নত নামাজ, তারপর বেতের ৩ রাকাত আদায় করবেন। এরপরে আরেকটি যেই কাজটি করবেন, এখানে মুজদালিফার মাঠে ময়দানে দেখবেন প্রচুর পাথরের টুকরা রয়েছে। এই জামারাতে মারার উদ্দেশ্যে ১০, ১১, ১২ জিলহজ তারিখে মারার উদ্দেশ্যে কমপক্ষে ৭০টি পাথর কোরাবেন। এইখান থেকে পাথর সংগ্রহ করে সেটি ধুয়ে নেবেন। আমি আবারও উল্লেখ করছি ১০ই জিলহজ তারিখে বড় শয়তান উদ্দেশ্যে ৭টি পাথর, তারপর ১১ই জিলহজ প্রথমে ছোট শয়তানকে ৭টি, তারপর মেজ শয়তানকে ৭টি, তারপরে বড় শয়তানকে ৭টি। এরপর ১২ই জিলহজ অনুরূপভাবে প্রথমে ছোট শয়তানকে ৭টি, এরপর মেজ শয়তানকে ৭টি, তারপরে বড় শয়তানকে ৭টি, অর্থাৎ টোটাল ৪৯টি পাথর আপনার ব্যবহৃত হবে। কিন্তু আপনাকে আরও অতিরিক্ত বেশি পাথর কুড়িয়ে রাখতে হবে। কোনো কারণে যদি ১৩ই জিলহজ আপনাকে পাথর মারতে হয় তাহলে আপনি আরও ২১টি পাথর মারবেন। লক্ষ্য রাখবেন যে পাথর যখন কুড়াবেন এখানে বিভিন্ন সাইজের পাথর দেখা যাচ্ছে, কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে সোলা বুটের মতো, অর্থাৎ
একদম ছোট যে সাইজ, আমরা যে ছোলা বুট বা ডাবলি খাই সেরকম সাইজের। আপনারা পাথরের সাইজটি লক্ষ্য করুন, পাথরের সাইজটি যেন বেশি বড় না হয়, অর্থাৎ আমরা যেই ছোলা বা ডাবলি খাই সেই পরিমাণ, সেই সাইজের আপনারা পাথর সংগ্রহ করবেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বড় বড় পাথর, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এরকম ছোট ছোট পাথর কুড়িয়ে এটি বোতলে সংগ্রহ করে নেবেন এবং তা ধুয়ে নেবেন। কারণ পাথর মারার সময় আপনাকে বিসমিল্লাহু আকবার বলে মারতে হবে। অতএব এখানে একটি পবিত্রতার ব্যাপার রয়েছে। কারণ অনেকের ধারণা যে শয়তানকে উদ্দেশ্য করে মারবো, পাথর কেন এত পাক পবিত্রতার দরকার, বিষয়টি তা নয়। কারণ পাথরটি যখন আপনি ছুঁড়বেন তখন আপনাকে বিসমিল্লাহু আকবার বলে বলে মারতে হবে। হজের জন্য যে মিনার ময়দানে যে জামারাত রয়েছে, শয়তানকে পাথর মারতে হয়, সেই জামারার এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন দলে বলে লোকজন মিনা থেকে সবাই আসতেছে। অর্থাৎ আজকে 10ই জিলহজ, হজের তৃতীয় দিন এবং পাথর মারার প্রথম দিন। আবার লক্ষ্য করুন, আজকে 8ই জিলহজ থেকে হজ শুরু হয়ে 9ই জিলহজ আরাফাতে হাজিরা দিয়ে 9ই জিলহজ দিবাগত রাতে, অর্থাৎ গত রাতে হাজিগণ মুজদালিফায় অবস্থান করে আজকে 10ই জিলহজ এই হাজিগণ পাথর মারার উদ্দেশ্যে এই জামারাতে এসেছেন। এখন যেই জামারা দেখতে পাচ্ছেন ছোট জামারা, এরপরে সামনে রয়েছে মেজো, পরবর্তীতে একদম শেষে রয়েছে বড় শয়তানের প্রতিকৃতি। আজকে 10ই জিলহজ শুধু বড় শয়তানকে 7টি পাথর মারতে হবে। বাস্তব কিছু অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দিয়ে রাখি। আপনারা যখন জামারাতে আসবেন তখন অবশ্যই সাথে পানির বোতল, জুস, স্যালাইন, ছাতা এগুলি সঙ্গে রাখবেন, না হলে আপনাকে প্রচণ্ড কষ্টের মুখোমুখি হতে হবে। কারণ এখানে অনেকটা পথ হেঁটে আসতে হয়। দেখতে পাচ্ছেন আজকে 10ই জিলহজ 2018 হজের চিত্র। এখানে জামারাতে 5টি ফ্লোর রয়েছে। নিচে বেসমেন্টে একটি, ফার্স্ট ফ্লোর, আমরা এখন সেকেন্ড ফ্লোরে অবস্থান করছি, এর উপরে থার্ড ফ্লোর, এরপরে ফোর্থ ফ্লোর। শয়তানকে পাথর মারতে হবে 3 দিন, 10, 11, 12। 10 তারিখ আবার লক্ষ্য করুন, 10 তারিখ প্রথমেই সরাসরি বড় শয়তানের কাছে গিয়ে বড় শয়তানকে 7টি পাথর মারতে হবে। অর্থাৎ 10ই জিলহজ ছোট শয়তান এবং মেজো শয়তান উদ্দেশ্যে কোনো পাথর মারা যাবে না। আগামীকাল 11ই জিলহজ 21টি এবং 12ই জিলহজ আবারও 21টি, তারপরে সম্পন্ন হয়ে যাবে হজ। এবং এই 3 দিনই পাথর মারতে হবে প্রতিটা হাজিকে। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, আমরা যে এহরাম অবস্থায় যে তালবিয়া শুরু করেছিলাম, এই তালবিয়াটি এই বড় শয়তানকে পাথর মারার আগ পর্যন্ত চলতে থাকবে। যখনই বড় শয়তানকে পাথর মারার জন্য আপনি পাথর হাতে নিবেন, তখনই আপনার তালবিয়া বন্ধ করে দিবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এখন বড় শয়তানের কাছাকাছি চলে এসেছি। এই বড় শয়তানকে পাথর মারার আগ পর্যন্ত আপনাদের তালবিয়া চলবে। এরপরে হজের জন্য আর তালবিয়া পাঠ করতে হবে না। বড় শয়তানকে পাথর মারার আগ মুহূর্ত পর্যন্ত লক্ষ্য রাখুন, আপনাকে তালবিয়া পাঠ করতে হবে হজের জন্য যেই তালবিয়া পাঠ চলছে। আর আপনারা প্রথমেই ডান দিকে এসে, এখানে একটু কিছুটা ভিড়ের কারণে ভীতিকর অবস্থার সৃষ্টি হতে পারে। শয়তানকে পাথর মারার পদ্ধতি, সুন্নত তরিকা হলো এই যে প্রতিকৃতি দেখা যাচ্ছে তার ডানে, অর্থাৎ হাতের ডানে বেশিরভাগ অংশ রাখতে হবে মিনার দিকে, আর হাতের বামে কম অংশ থাকবে কাবার দিকে, অর্থাৎ কেবলার দিকে। আর বড় শয়তানকে পাথর মারার পরে কোনো দোয়া মোনাজাত করতে হবে না। যে লক্ষ্য করুন সবাই কিভাবে পাথর মারছে। আপনি হাতে 7টি পাথর নিয়ে একটি একটি করে বিসমিল্লাহু আকবার, বিসমিল্লাহু আকবার, বিসমিল্লাহু আকবার করে প্রতিটি পাথর মারবেন। একদম এই শেষে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে পাথর মারলে আপনারা খুব সহজে পাথরটি মারতে পারবেন। দেখুন হাজী সাহেবগণ পাথর মারছে। এক একটি পাথর হাতে নিয়ে বিসমিল্লাহু আকবার, বিসমিল্লাহু আকবার বলে বলে
আপনাকে এই পাথরগুলি মারতে হবে। মাসালা জেনে রাখুন, কোনো কারণে পাথর পড়ে গেলে আপনারা এই নিচ থেকে কুড়াবেন না, আরেকজন থেকে ধার নিয়ে পাথর নিক্ষেপ করবেন। বড় শয়তানকে পাথর মারার পর এখন হজযাত্রীগণ যার যার হোটেলের দিকে চলে যাবেন। 10ই জিলহজের আমল হলো প্রথমে বড় শয়তানকে 7টি পাথর মারা, এরপরে কোরবানি আদায় করা, দমে শুকুর, যেটি বিশেষ করে তামাত্তু এবং কেরান হজ যাত্রীদের জন্য এই দমে শুকুরটি ওয়াজিব। আর যারা ইফরাত করবেন তারা পাথর মেরেই শেষ করে ফেলবেন তার এহরাম, অর্থাৎ চুল কেটে ফেলবেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে লক্ষ লক্ষ হজযাত্রীগণ, বামে যারা যাচ্ছেন তারা মক্কার দিকে চলে যাচ্ছেন, আর সোজা যারা যাচ্ছেন তারা বিভিন্ন হোটেলে চলে যাচ্ছেন। কোরবানি বা সম্পন্ন হবার পরে চুল কেটে এহরাম খুলে ফেলবেন। এহরাম খোলার পরে 10ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত, অর্থাৎ 12ই জিলহজ সূর্যাস্তের আগে হাজিদেরকে হজের যে ফরজ তাওয়াফ এবং সাই সেটি সম্পন্ন করতে হবে। 11ই জিলহজ হজের চতুর্থ দিন, পাথর মারার দ্বিতীয় দিন। আজকে প্রথমে ছোট শয়তানকে 60টি, এরপরে মেজ শয়তানকে 60টি, এরপরে বড় শয়তানকে 60টি। এই যে এখন আমরা প্রথমে ছোট শয়তানকে পাথর মারব। প্রথমে ছোট শয়তানকে 60টি পাথর মারার পরে বাম দিকে যে সংক্ষিপ্ত একটু দোয়া মোনাজাত করে আমরা এখন চলে এসেছি দ্বিতীয় জামারা, অর্থাৎ যেটাকে মেজ শয়তান বলা হয়। সেই মেজ শয়তানকে এখন আমরা 60টি পাথর মারব। আপনারা খেয়াল রাখবেন, ছোট শয়তানকে পাথর মারার পরে দোয়া মোনাজাত করতে হবে কিবলামুখী হয়ে। এরপর মেজ শয়তানকে পাথর মারার পরেও দোয়া মোনাজাত করতে হবে কিবলামুখী হয়ে। কিন্তু বড় শয়তানকে পাথর মারার পরে কোনো দোয়া মোনাজাত নেই। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা পাথরটি যথাসম্ভব একদম দেয়াল ঘেঁষে গিয়ে কাছে দাঁড়িয়ে মারবেন, কারণ দূর থেকে মারাটা ঠিক নয়। সুন্নত হলো কাছে গিয়ে আপনি ধীর স্থিরভাবে মারবেন। অনেকে অস্থির হয়ে ধৈর্য হারা হয়ে দূর থেকেই মারা শুরু করে, অনেকের মাথায় গিয়ে সেই পাথর পড়ে। এটি কোনো মতেই ঠিক নয়। মেজ জামারাকে 60টি পাথর মারার পরেও আবার এই হাতের বামে এসে আপনারা এই বাম দিকে কিবলামুখী হয়ে সংক্ষিপ্তভাবে দোয়া মোনাজাত করে নেবেন। এখানে আপনার যা চাওয়া পাওয়া গুনাহ মাফের জন্য দোয়া করবেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি বড় শয়তানের উদ্দেশ্যে। বড় শয়তানকে 60টি পাথর মারার পরে আজকের দিনের কার্যক্রম শেষ, অর্থাৎ 11ই জিলহজ। আবার লক্ষ্য করুন, হজের চতুর্থ দিন 11ই জিলহজে পাথর মারার দ্বিতীয় দিনে প্রথমে ছোট শয়তানকে 60টি, মেজ শয়তানকে 60টি, এরপরে বড় শয়তানকে 60টি পাথর মেরে হাজিদের আজকের যে ওয়াজিব ছিল, এখানে পাথর মারা 3 দিন ওয়াজিব। 10ই জিলহজ বড় শয়তানকে 60টি, 11ই জিলহজ ছোট বড় মেজ সবগুলিকে মিলিয়ে 21টা, আবার 12ই জিলহজ ছোট মেজ বড় তিনটাকে 21টা পাথর মারতে হবে। একজন হাজিকে মোট 49টি পাথর মারতে হয়। প্রথম দিন সকাল থেকে সারাদিনই আপনি পাথর মারতে পারবেন, অর্থাৎ 10ই জিলহজ। আর দ্বিতীয় দিন 11ই জিলহজ আপনাকে পাথর মারা শুরু করতে হবে জোহর নামাজের ওয়াক্তের পর, তার আগে মারলে সেটি মারা হবে না। আজকে 11ই জিলহজ জোহর নামাজের পর থেকে শুরু করে সন্ধ্যা রাত্র পরদিন সুবে সাদেকের আগ পর্যন্ত আপনি 11ই জিলহজের পাথর মারতে পারবেন। কোনো অবস্থাতে বড় ব্যাগ নিয়ে, এরকম বড় ব্যাগ নিয়ে আসবেন না, কারণ আপনার এই ব্যাগের কারণে আরেকজন হজযাত্রী ব্যথা পাবে বা ধাক্কা খেয়ে, এই যে দেখেন এরকম বড় ব্যাগ আপনারা কোনো অবস্থাতেই আনবেন না জামারার মধ্যে। এই বড় ব্যাগে ধাক্কা খেয়ে হজযাত্রীগণ আহত হন। একজন যদি এই ব্যাগের ধাক্কা খেয়ে পড়ে যায়, তাহলে পরবর্তীতে আরও 15-20 জন খুব সহজেই ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে থাকে এভাবেই। অতএব জামারায় আসার সময় লক্ষ্য রাখবেন, কোনো অবস্থাতেই বড় ব্যাগ আপনি আনবেন না। এক একটি পাথর হাতে নেবেন এবং বিসমিল্লাহু আকবার বলে পাথরটি নিক্ষেপ করবেন। দেখেন ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করছে।
প্রতিটি পাথর 2 আঙ্গুলে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথরটি নিক্ষেপ করবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করবেন। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, কোনো পাথর হারিয়ে গেলে বা কম পড়লে আপনারা এখান থেকে পাথর নেবেন না, আপনারা আরেকজনের কাছ থেকে নিয়ে তারপরে সেই পাথরটি মেরে পূর্ণ করবেন। দেখুন বাচ্চারাও পাথর মারাতে অংশগ্রহণ করছে, বেশ আনন্দ। পাথর মারা একটি অন্যতম একটি হজের ওয়াজিব, যদিও একটু কষ্টসাধ্য হলেও পাথর মারার পরে বেশ আনন্দ অনুভব করেন হজযাত্রীগণ। সম্পন্ন হয়ে গেল দ্বিতীয় দিন 11ই জিলহজের 3 শয়তানকে পাথর মারার কার্যক্রম। এখন হজযাত্রীগণ যাদের তাওয়াফে জিয়ারত বাকি রয়েছে, সাই বাকি আছে, তারা ফরজ তাওয়াফ এবং সাই করে নেবেন। আর যারা মিনায় তাঁবুতে ফিরে যাবেন অথবা হোটেলে ফিরে যাবেন তারা চলে যাচ্ছেন। আজ 12ই জিলহজ, হজের 5ম দিন এবং জামারায় পাথর মারার শেষ দিন, তৃতীয় দিন বা শেষ দিন। 3 শয়তানকে 7টি করে মোট 21টি পাথর মারতে হবে। অর্থাৎ প্রথমে এই যে স্মল জামারা, এই ছোট শয়তানকে প্রথমে 7টি, তারপরে সামনে রয়েছে মেজর শয়তান, সেখানে 7টি, তারপরে বড় শয়তানকে 7টি। আজকেও প্রথমে ছোট শয়তানকে মারার পরে বাম দিকে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে দোয়া মোনাজাত করতে হবে। মেজর শয়তানকে মারার পরেও দোয়া মোনাজাত করতে হবে, আর বড় শয়তানকে মারার পরে দোয়া মোনাজাত করতে হবে না। আজকে 12ই জিলহজ পাথর মারার উত্তম বা সুন্নত সময় হলো দ্বিপ্রহরের পর থেকে, অর্থাৎ জোহরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। তবে হানাফি মাযহাব অনুসারে 12ই জিলহজ ফজরের পর থেকেই পাথর মারা জায়েজ রয়েছে। 10, 11, 12 এই 3 দিনই পাথর মারা ওয়াজিব এবং একজন হাজিকে অবশ্যই তাকে পাথর মারতে হবে। যদি কোনো কারণে ওজর বশত বা অসুস্থতার কারণে পাথর সে মারতে না পারে, তাহলে আরেকজনকে দিয়ে বদলি পাথর মারিয়ে নিতে হবে। যদি কোনো কারণে পাথর মারা মিস হয়ে যায়, তাহলে তাকে খাসি বা দুম্বা বা ছাগল বা ভেড়া দিয়ে দম আদায় করতে হবে। 12ই জিলহজের ব্যাপারে আরেকটু লক্ষ্য রাখতে হবে। এই দিন সূর্যাস্তের আগে পাথর মেরে আপনাকে মিনার এলাকা অতিক্রম করতে হবে। অর্থাৎ সূর্য অস্ত যাবার আগেই পাথর মেরে শেষ করে মিনার যে সীমানা রয়েছে সেটি অতিক্রম করতে হবে, নয়তো 13ই জিলহজ আবার পাথর মারা ওয়াজিব হয়ে যাবে। সাধারণত 13ই জিলহজ পাথর মারা যায়, তবে সেটি হবে সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 জিলহজ পাথর মেরেছিলেন 3 শয়তানকে 7টি করে 21টি। হাজিদের জন্য 13ই জিলহজ পাথর মারা ওয়াজিব নয়, সুন্নত। যদি কোনো কারণে 12ই জিলহজ সূর্যাস্তের আগে মিনার এলাকা ত্যাগ করতে না পারে পাথর মেরে, তাহলে তাকে 13 তারিখ অবশ্যই, অর্থাৎ 13 তারিখ পাথর মারাটা তার উপর ওয়াজিব হয়ে যাবে। ছোট শয়তানকে 7টি পাথর মারার পরে এখন এই মেজর শয়তানকে 7টি পাথর মারতে হবে। 12ই জিলহজ প্রথমে ছোটটিকে 7টি, মেজরটিকে 7টি, তারপরে এই বড় যে শয়তানের প্রতিকৃতি বিগ জামারা বা জামারাতুল কুবরা, একে 7টি পাথর মারলেই সম্পন্ন হয়ে যাবে একজন হাজির সম্পূর্ণ কার্যক্রম। এক নজরে আমি হজের কার্যক্রমটি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। 8ই জিলহজ মিনায় অবস্থান, এটি সুন্নত। মিনা তাঁবুতে 3.5 অবস্থান করে 8ই জিলহজ রাতে অথবা 9ই জিলহজ সকালে হাজিগণ চলে যাবেন আরাফাতে। আরাফাতে অবস্থান করা ফরজ। আরাফাতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে সন্ধ্যায় চলে যাবেন মুজদালিফার মাঠে। মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসাথে পড়ে 70টি পাথর কুড়িয়ে হজযাত্রীগণ ফজরের নামাজ পড়ে 10ই জিলহজ সকালে রওনা দিবেন এই জামারার উদ্দেশ্যে। জামারাতে এসে প্রথমে 10ই জিলহজ বড় শয়তানকে 7টি পাথর মেরে কুরবানি করে চুল কেটে এহরাম মুক্ত হবেন। তারপর তাওয়াফে জিয়ারত এবং সাই সম্পন্ন করবেন। তারপর 11ই জিলহজ এই 3 শয়তানকে 7টি করে 21টি পাথর মারতে হবে এবং 12ই জিলহজ আবারও
প্রথমে ছোটটিকে 7টি, মেজটিকে 7টি, এরপরে বড় শয়তানকে 7টি পাথর মেরে হজের কার্যক্রম শেষ করবেন। এভাবেই সমাপ্ত হবে 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত হাজিদের কার্যক্রম। সহি সুন্দরভাবে হজ সম্পন্ন করার জন্য আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, আমিন।